এরপরে আমাদের প্রেজেন্ট স্ট্যাটাস। এখন আমি আজ ছাত্রও নাকি আমি কোনো চাকরি করছি, আমি ছাত্র কিনা কোনো চাকরি করছি। যদি আমি ছাত্র হই তাহলে তো সেটাই বলবো। আমি যদি গ্র্যাজুয়েশন শেষ করে কি বলবো, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম ঢাকা কলেজ ইন দ্য ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এভাবে বলতে পারে, লিটারেচার। তাহলে হয়ে গেল। এখন আমি এইভাবে বলতে পারি, আই অ্যাম প্রিপেয়ারিং মাই সেলফ ফর গেটিং আ গভর্নমেন্ট জব। যখন আমরা গ্র্যাজুয়েশন শেষ করে তো আমরা চাকরি খুঁজি, বা আই এম এ জব হোল্ডার, খুবই সিম্পল, আই এম এ জব হোল্ডার, বুঝতে পারবে যে এই ছেলেটা চাকরি খুঁজছে। তারপরে আমি যদি কোথাও কাজ করি, পাশাপাশি কোনো কোচিংয়ে বা কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করি, কোনো ন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, আমরা বলতে পারি আই এম ওয়ার্কিং নাও অ্যাট আকিজ গ্রুপ অ্যাজ সেলস ম্যানেজার। আমার পোস্টটা কি? সেলস ম্যানেজার। কোথায় কাজ করি? আকিজ গ্রুপে। এখন আমি রানিং, এখন ওটাতে আকিজ গ্রুপে কাজ করার আগে আমি প্রাণে কাজ করেছি। তখন কি বলবো? আই ওয়ার্ক অ্যাট প্রাণ কোম্পানি অ্যাজ অ্যান এইচআর ইন দ্য মেইন ব্রাঞ্চ, অর্থাৎ ঢাকা হেড অফিসে। ঢাকা হেড অফিসে আমি একজন কী ছিলাম? এইচআর ছিলাম। কোম্পানির বিজনেস রিলেটেড এরা ভাববে না একে আমরা কাজে লাগাতে পারি, এরকম অনেক হয় যে তাকে হাই স্যালারি প্রোভাইড করে। তাহলে আমি যদি স্টুডেন্ট হই, আমরা প্রথম মডিউল দেব। আমি যদি স্টুডেন্ট হই, আমি প্রথম মডিউল দেবো। এখানে আমাদের ক্লাসের নাম দিতে পারি, আমাদের গ্রুপের নাম দিতে পারি, ইন্টারমিডিয়েটে বা যারা আছে সায়েন্স গ্রুপ, এখানে দিয়ে দিছে এই যে ইনার সায়েন্স গ্রুপ। আর যদি আমরা ডিপার্টমেন্ট দিই, এখানে ডিপার্টমেন্টের নাম দিব। আর এইখানে আটে দিতে পারি, এখানে সুন্দর করে যে আমরা বলতে পারি যে আই অ্যাম স্টিল নাও আই স্টুডেন্ট, আই অ্যাম স্টিল নাও আই স্টুডেন্ট অ্যাট ঢাকা কলেজ ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তাহলে এখানে 3টা মডিউলে আছে, আমরা চাকরি পেলেও এটা আমরা বলতে পারবো। এই প্রেজেন্ট স্ট্যাটাসের পর আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স বা অ্যাচিভমেন্ট। এখন আমরা বলি যে ভাই আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি তো স্টুডেন্ট। আমরা কোনো ক্লাবে আছি কিনা?